নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। রোজকার মতন আজকেও দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো নিরামিষের দিনে তো আমাদের মনে হয় যে কি রান্না করি, এমন কিছু রান্না করতে হবে যেটা করতেও খুব সহজ আর বাড়ির প্রত্যেকে যেন খুব মজা করে খায়। তো আমি সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির দিয়ে ছোলার ডাল। আর তার জন্য তো ছোলার ডাল অবশ্যই লাগবে। এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে প্রায় 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এবারে ছোলার ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এবারে দিয়ে দিচ্ছি এই কাপটার 1 কাপ জল, দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা দিলে কি হবে, যখন প্রেসার কুকারে সিটিটা দেবে তখন ডালটা আর ওপরে উঠে আসবে না। এবারে ঢাকনাটা আটকে আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিলাম। 4টে সিটি দিয়ে গ্যাস অফ করে দেব। আর যতক্ষণ না প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলব না। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি পনিরটা রেডি করে নেব। এখানে আমি আমুলের 200 গ্রাম পনির নিয়েছি। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেই রকম পনির নিও। এবারে পনিরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সামনেই তো দুর্গাপুজো আসছে, তোমরা কিন্তু ষষ্ঠীর দিনে বা অষ্টমীর দিনে এরকম পনিরের ছোলার ডাল তৈরি করে খেতে পারো, ভীষণ ভালো খেতে। আর ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট যেটাতেই খাও না কেন ভীষণ ভালো লাগবে। এবারে আমি এই লম্বাগুলোকে এবার চৌকো করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারো। আচ্ছা, এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা বাটি আর দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কড়াইয়ের মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি শিলে বেশ ভালো করে পিষে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, যেহেতু ডালে হলুদ দেওয়া আছে সেই জন্য আমি এখানে অল্প করে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলা। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি রেডি করে নেব। এইভাবে মশলাটা রেডি করে নিলে রান্নাটা করতে বেশ সুবিধে হয় বা খেতেও বেশ ভালো টেস্ট লাগে। মশলাটা আমি রেডি করে নিয়েছি। এতক্ষণে প্রেসার কুকারের প্রেসারটা রিলিজ হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলে নিয়ে আমি চেক করে নেব যে ডালটা সেদ্ধ হলো কিনা। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে একদম গলে গেছে। এইভাবে ডালটা কিন্তু ঠিক এরকম দানা দানা থাকবে, কিন্তু ভেতর থেকে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে ডালটা আমি একটা বাটিতে ঢেলে নেব। আচ্ছা, এবারে আমি রান্নার জন্য একটা স্পেশাল গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, 2টো দারচিনি স্টিক আর জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি 8-9টার মতন গোলমরিচ। এবারে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে এটা হালকা করে ভেজে নেব। একটু মুচমুচে করে ভেজে নিয়ে এটা বেশ ভালো করে ডাস্ট করে নেব। খেয়াল রাখবে যেন মশলাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। এবারে মশলাটাকে আমি নাবিয়ে নিচ্ছি। এবারে পনিরগুলো ভেজে নেবার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে কি হবে, পনিরগুলো কড়াতে আটকেও যাবে না, আর তাছাড়া পনিরটা খেতে পানসা লাগবে না। এবারে পনিরগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এবারে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনির কখনো কড়া করে ভাজবে না, তাহলে কি হবে, শক্ত হয়ে যাবে। যখন পনিরের গায়ে হালকা লাল একটা স্পট আসবে তখন পনিরগুলো তুলে ফেলতে হবে। পনিরটা একটু ভাজতে ভাজতে যখন পনিরের গায়ে এইরকম একটু লাল স্পট আসবে তখন পনিরটা আমি তুলে নিচ্ছি। পনিরটা কড়া থেকে তুলেই আমি একদম নর্মাল ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি, তাহলে পনিরগুলো কি হবে, সফট থাকবে, খেতে বেশ ভালো লাগবে। এবারে পনির ভাজার অতিরিক্ত তেলটা তুলে নিয়েই আমি ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ। দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি কাজু, 1 বাটি কিশমিশ,
এখনও কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখে এটা করতে হবে। কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। দেখো কিশমিশগুলো কীরকমভাবে ফুলে গেছে। অতিরিক্ত ভাজলে কিন্তু কিশমিশগুলো চুপসে যাবে বা কালো হয়ে যাবে। এবারে ওই তেলে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়ন দিলাম একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিয়ে দেবো অল্প একটু হিং। হিংটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখবে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মশলাটা। আদা কাঁচা লঙ্কা বাটা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে এই মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কিন্তু ডালেও নুন দিইনি বা মশলা তৈরি করার সময়ও নুন দিইনি, তাই আমি পরিমাণ মতন এখন নুনটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন মশলাটা 2-3 মিনিট কষার পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করা ডাল। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ডালটা একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি, মানে 4 চামচের 2 চামচ। মানে এই রান্নাটা তো একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে, সে তো তোমরা সবাই জানো, তাই একটু চিনির পরিমাণটা বেশি দেবে। অবশ্যই টেস্ট করে দেবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। পনিরটা এক্ষুনি দিচ্ছি না, একটু ফুটিয়ে নেব তারপর পনিরটা দেব। ভালো করে মিশিয়ে দিলাম। এবার 2-3 মিনিটের মতো অপেক্ষা করব ডালটা ফুটে ওঠার জন্য। ডালটা প্রায় 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর দেখো ডালটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পনির। একই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। এবারে সবটা একটু ভালো করে মিশিয়ে দেব। আর এই সময় তোমরা মিষ্টি আর নুনটাকে অবশ্যই চেক করে নিও। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিনিট খানিকের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি, একটা ওতলান দিয়ে নিচ্ছি। আমি মিনিট খানিকের মতন একটু ফুটিয়ে নিলাম আর দেখো ডালটা কতটা ঘন হয়েছে। আর ছোলার ডাল তো ঠান্ডা হলে ঘন হয়ে যায়, সেটা তোমরা সকলেই জানো। এবার এটাকে ফিনিশ করব ভাজা মশলা আর ঘি দিয়ে। তার আগে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, লাল লঙ্কা। এটা জাস্ট ফ্লেভারের জন্য দিলাম, তোমরা যদি পছন্দ না করো নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ভাজা মশলা। এবারে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, তোমরা এইভাবে অবশ্যই একবার তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে জানিও যে রেসিপিটা কীরকম ছিল। এবারে ঘিয়ের ফ্লেভারটা ইভেনলি ছড়িয়ে যাবার জন্য আমি 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রাখলাম, তারপর পরিবেশন করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।